চেন্নাই টেস্টের শুরুতেই ভারতকে চেপে ধরেছিল বাংলাদেশ। প্রথম সেশনে ৮৮ রান জড়ো করা স্বাগতিক দল হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। বাংলাদেশের পক্ষে ৩টি উইকেট শিকার করেছিলেন হাসান মাহমুদ। ভারত টস হেরে ব্যাট করতে নামলে চতুর্থ ওভারে বল করছিলেন হাসান মাহমুদ। ওভারের দ্বিতীয় বলে হাসানের বল গিয়ে আঘাত করে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার প্যাডে। হাসানের জোরালো আবেদন উপেক্ষা করে নট আউটের সিদ্ধান্ত জানান আম্পায়ার রড টাকার। বাংলাদেশের রিভিউ নিলে আম্পায়ার্স কলে সুবাদে বেঁচে যান রোহিত। জীবন পাওয়ার সময় রোহিত ব্যাট করছিলেন ১ রান নিয়ে, তবে এরপর আর ৫ রান যোগ করতেই তাকে সাজঘরে ফিরতে হয় সেই হাসানের শিকার হয়ে। ষষ্ঠ ওভারের প্রথম বলে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দিলে দলীয় ১৪ রানে বিদায় নেন ভারতীয় অধিনায়ক। আম্পায়ারের নট আউটে সেই সিদ্ধান্ত যেন তাতিয়ে দেন হাসান মাহমুদকে। অষ্টম ওভারে দলীয় ২৮ রানে তিনি শিকার করেন শুভমান গিলকে। হাসানের তাণ্ডব এখনও থামেনি, তিনি ৪ উইকেট শিকার করে এখনও পর্যন্ত বল করছেন।